এরপরে কার সাথে কাকে জুড়বেন সেটা না যদি বুঝতে পারেন তখন আমার কাছে আসবেন, আমি বলে দেবো। হ্যাঁ, আমি বলে দেবো। রণজয়দা ক্লান্ত হয়ে দেওয়ালে মানে এরকম জ্বর হয়েছে, জ্বরের মধ্যে একটা মানুষকে এসব ভুল ভাল প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, সে আর কি করবে? অডিয়েন্স এগুলো কিছুই জোরে না, জোরে যারা তারা তো ভগবান, ভগবান তুল্য লোকজন। আমি জানতে চাই যে শ্বেতার কেমন লাগছে এটা জেনেছে। একটা সিরিয়াল করছে যেখানে ভাই বোন অন স্ক্রিন, যারা না এটা অন স্ক্রিন এই জন্য বললাম কারণ আবার অনেকে আবার এসবও বলছে হ্যাঁ হ্যাঁ ভাই বোন বলছে, আবার পরে দেখবে সব করে নেবে। আমাদের সঙ্গে এখন যে তিনজন আছেন খুব অদ্ভুত একটা কম্বিনেশন, কিন্তু এনেছে বিশেষ কারণে। তিনজনকে আপনারা চেনেন, খুব পছন্দের, মানে ধারাবাহিকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে দুজন আছে যাকে দর্শকেরা না হলেও বরবউ বানিয়ে দিয়েছেন মানে অকারণে, আরেকজন পর্দার বরবউ কিন্তু বর মানতে চাইছে না, এরকম একটা অদ্ভুত। কেমন লাগছে মানে কি, মানে এটা রিয়েল, যেটা নয় সেটাও হয়ে গেছে। রিয়েল নয়, প্রেম তো আছে, সেটা তো ভাই বোনেরও হতে পারে। প্রেম মানে হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে না, দাড়ি বসিয়ে দিও ওখানে, হ্যাঁ ওখানে ফুল স্টপ। ভাই বোন অদ্ভুত, কি এটা বিয়ে বাড়িতে গেল অমনি প্রেম। সৌরভ কেন বিয়েটা করতে গেল এটা না দু তিনটে জায়গা থেকে শুনবে, এবার সৌরভ না ফোন করবে জানিস আমাকে, তুই নাকি বলে বেড়াচ্ছ আমি কেন বিয়ে করতে গেলাম। সত্যি আমিও এটা এগ্রি করি, সৌরভ বিয়েটা কেন হঠাৎ করে একটা বিয়ে করলো, আমরা ফালতু কেস খেলাম ওর জন্য, হঠাৎ করে একটা বিয়ে অ্যানাউন্স করলো, আমাদের বিয়ে আমরা চিনতাম কেন, আমরা ওর বিয়েতে গেলাম। তাতে ভস্যে ঘি তো ইনিও ঢেলেছেন কিছুটা, একজন ছবি দিয়েছে তার মধ্যে ক্যাপশন কি দিতে হবে, ইনি শিখে ভস্যে ঘিটা ঠিকই আছে। বিবেকানন্দ হওয়ার মানে ইয়ে আর কারণ নেই, খুব টেনশনে ছিল কিন্তু মানে কথা বলছিল না, পুরো গুটিয়ে গেছিল, ভাবছিল মিশমি কিভাবে রিঅ্যাক্ট করবে, কিছু খারাপ পাবে কিনা, কি হবে সেভাবে জানে না। আর আমার তারপরে ফ্লোরে ঢুকে ফার্স্ট রিঅ্যাকশন ছিল আরে দাদা প্রেমিক। আমি তো দুদিন আগে দেখতে পেয়েছি, হ্যাঁ দুদিন আগে দেখতে পেয়েছি, দেখে না এবার আমি আর বুঝতে পারছি না যে মিশমি কিভাবে রিঅ্যাক্ট করবে। দাদা প্রেমিক, দাদা বেবি, আরেকটা দাদা হ্যাঁ এইটা বলে এইটা এমনি আর কি, মানে এটা বলে আর কি না, ওর সেটা সেই দায়িত্ব ওরাই নিয়েছে আর কি, বিশেষ করে কিছু না, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকে তো অনেক গুটিয়ে যায় কোনো সময়, তো সেটা ছাড়িয়ে দিয়েছে গোটা ওটা, হ্যাঁ রিল্যাক্স চিল মার ফালতে জনি ভাবছো, হ্যাঁ ঠিক আছে। আমি জানতে চাই যে শ্বেতার কেমন লাগছে এটা জেনেছে। একটা সিরিয়াল করছে যেখানে ভাই বোন অন স্ক্রিন, যারা না এটা অন স্ক্রিন এই জন্য বললাম কারণ আবার অনেকে আবার এসবও বলছে হ্যাঁ হ্যাঁ ভাই বোন বলছে, আবার পরে দেখবে সব করে নেবে, ঠিক আছে? তো আমি অন স্ক্রিনটাও স্পেসিফিক করে নেবে কমেন্ট করেছে লোকজন, সেটাই বলছি, মানে আমার আর কিছু বলার নেই। মানে হ্যাঁ মানে এর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলাম এমনি এমনি করে বলেছিলাম, এখন আমার সেই এনার্জিটাও নেই। আমার কাছে কি প্রশ্ন যে তোমার কেমন লাগছে এটা জেনে যে এরকম একটা সিরিয়ালে ভাই মজা পাই, প্রমোশনাল স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে জিজ্ঞেস করছে। হ্যাঁ আমি খুব মজা পাই। লঞ্চ করবে তার ঠিক আগের দিন, তার লঞ্চের আগের দিন এইটা ছিল নিউজ। আমি এটুকু শুনেছি একজন বন্ধুর কাছ থেকে, আমার বান্ধবীর কাছ থেকে, যে ওদের ওই লাস্ট ইন্টারভিউটা করা হয়েছিল সেখানে প্রচুর ভিউজ এসছে। তো আমি চাই যে আমার সিরিয়ালে, মানে আমাদের সিরিয়ালে এরকম আপনারা যা যা পারেন করে যান, মানে এর সাথে তার সাথে ওর করে যান, দেখুন দেখে এরকম করুন, দেখাটা বড় কথা। আর যদি এরপরে কার সাথে কাকে জুড়বেন সেটা না যদি বুঝতে পারেন তখন আমার কাছে আসবেন, আমি বলে দেবো। হ্যাঁ, আমি বলে দেবো। রণজয়দা ক্লান্ত হয়ে দেওয়ালে মানে এরকম জ্বর হয়েছে, জ্বরের মধ্যে একটা মানুষকে এসব ভুল ভাল প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, সে আর কি করবে? অডিয়েন্স এগুলো কিছুই জোরে না, জোরে যারা তারা তো ভগবান, ভগবান তুল্য লোকজন। মানে ভগবান মানে বলে না যে বিয়ে প্রেম ফেম ভগবান লেখে না, এই যে যারা ফোনের ট্রোলসরা লেখে। কিন্তু যাই হোক ঠিক আছে, কিন্তু একটা কথা আমি রণজয়দাকে যেটা অফ স্ক্রিন জিজ্ঞাসা করছিলাম, যেটা হবে এই যে পছন্দ করো না, মানে যাকে শাস্তি দেবে তাকে বিয়ে করবে, তাহলে এরকম এটাই করো যে তুমি শাস্তি দিতে চাও বিয়ে করে নাও।
আমি তো সিরিয়াল লেখা এখনো শুরু করিনি, যেদিন লিখবো আমি সেদিন বলতে পারবো তোকে আমি এরকম ভাবছি না, কি না। একটু আগে যেটা বললে সেটা বলো, যে এই যে বললো যে রিভেঞ্জ মানে বিয়ে, তখন তো ওটা বলা যাবে না, ওটা বলা যাবে না। কি বলবো, মানে দেখ একটা জিনিস কি হয়, মানে একটা কোনো একটা টার্নিং পয়েন্ট যখন আনতে হবে, সেই টার্নিং পয়েন্টটার মধ্যে যদি যুক্তিতর্ক না থাকে তাহলে তো বিলিভেবল হয়ে ওঠে না। আর আমাদের এই জায়গাটায় মানে আমি লীনাদির সঙ্গে কাজ করার পর আমি একটু ভয়তেই ছিলাম, সত্যি কার সাথে কীরকম লেখনী পাবো, লেখনী কীরকম হবে, লেখনীটা খুব ইম্পর্টেন্ট না, একটা ভালো লেখনী পেয়ে এসেছি। সৌভিকের রাইটিং এত ভালো, এত ভালো, আমার এত ভালো লাগছে কাজ করতে যে আমার ওই অসুবিধাটা হচ্ছে না। আমি খুবই আশাবাদী ছিলাম এবং সেই আশাটা আমার পূর্ণ হয়ে যায়। এবং প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর ডেসক্রাইব করেছে, প্রত্যেকটা সিচুয়েশনকে এত সুন্দর ও নিয়ে যাচ্ছে সৌভিক, আমার কাজ করে খুব মজা আসছে। তারপরে স্নেহা, সৃজিতদা এরা তো রয়েছেই, এরা তো অতুলনীয়, আমি ওদের কথা কি বা বলবো। একটা শট এরকমও হচ্ছে আমার সঙ্গেই শ্বেতার ওই জেলে যেদিন শ্বেতাকে প্রথম ঢোকাচ্ছে ওখানে একটা শট ছিল, আমি আমার অনেকগুলো চাঁদ ছিল ওকে ঠুকছি, আমি একটা চাঁদ মিনিমাম 3-4 বার করে বিভিন্নভাবে বলেছি, না এটাকে এইভাবে বল, না মাঝখানটা চেঞ্জ করে দে, ওইভাবে বল, এই করে 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 হয়েছে। তো এটা ডিরেক্টরের সম্পূর্ণ ক্রেডিট এই জায়গাগুলোতে। ডিরেক্টর যদি ওই জায়গাগুলোতে নাটবল্টুটা টাইট না দেয় তাহলে ঠিক মজবুত হয় না পিলারটা। দেখেছি অনেক লেখা এসছে সোশ্যাল মিডিয়ায় যে ও আচ্ছা সব প্রবলেমের সলিউশন মানে বিয়ে, কিন্তু এটা কিন্তু ইলজিক্যাল নয়। কারণ আমার পরিবার যদি একটা পরিবারকে ফাঁসিয়ে দেয় এবং আমার পরিবার বলছে যে আমার দিদিকে বিয়ে করলে তবেই এটা প্রবলেম আমরা কেস তুলে নেব, এবং লয়ার থেকে শুরু করে সবাই বলছে একটাই পথ, তখন সেখানে আর কি করার জায়গা থাকতে পারে? এটা কিন্তু ইলজিক্যাল কিছু হচ্ছে না, লজিক্যালি হচ্ছে বিষয়টা। এটা আমাদের ভারতবর্ষে খুব কমন জিনিস, আমি পার্টিকুলার কিরকম ইনসিডেন্ট তুলে বলতে চাই না, বাট আমরা এরকম প্রচুর ইনসিডেন্ট শুনে থাকি যে কিছু একটা ঘটেছে তার সলিউশন বিয়ে। আমি অবশ্যই এটার সাথে ওটা কম্পেয়ার করছি না, বাট আমি বলছি যে বিয়েটা অনেকেই অ্যাজ আ অনেক প্রবলেমেরই সলিউশন হিসেবে আমাদের ভারতবর্ষে দেখা হয়। সো ইটস আ ভেরি প্রেলেভেন্ট থিং, এটাতে কিছু অদ্ভুত ইললজিক্যাল কিছু নেই। হ্যাঁ, আর এটা আমরা সবাই জানি যে প্রচুর আজকালকার দিনে যে ক্রাইমটার কথা অনিকেত ভাবছে হচ্ছে, ওকে তারা ক্রাইম ভেবে পুরোটা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই ক্রাইমটা, হ্যাঁ এই ক্রাইমটা যে কেউ, আমি বলছি না যে সব জায়গায় বিয়ে হচ্ছে কিংবা কেন হচ্ছে সেটা সপক্ষে কোনো, আমি শুধু যদি বলতে পারি যে পার্টিকুলারলি এই বিষয়টা তর্কের খাতিরে কি পুরোটা অযৌক্তিক লাগছে, তাহলে প্রশ্নটা করা বোধহয় একটা তার কোনো ভ্যালিডেশন জন্মায়। সেই ক্ষেত্রেটা কোনো ভ্যালিডেশন এই জন্য জন্মাচ্ছে না কারণ এইরকম ক্রাইম যে ভারতবর্ষের প্রচুর জায়গায় হয় সেটা আমরা জানি। তো আমরাও এরকম একটা ক্রাইমকে ধরেই এগোচ্ছি এবং তারপরে সেই ক্রাইমটা হয়ে যাওয়ার পরে তার কি সলিউশন বেরোলো কি বেরোলো না সেটা তো অনেক পরের ব্যাপার। বাট ইনিশিয়ালি আই ক্যান নট সে কে নো, এটার মধ্যে যৌক্তিকতা নেই, তর্ক দিয়ে বিচার করলে তর্ক আছে। আপাতত রাগ রয়েছে, কিন্তু সেই রাগটা কবে ভালোবাসা হবে সেটা দেখা যাক। কিন্তু শ্যামলী কি একটু কিঞ্জলকে মিস করছে? কিঞ্জলকে এখন আমার যা অবস্থা, শ্যামলীর যে অবস্থা, ও এখন সবাই এত ভুল বুঝছে শ্যামলীকে, আর ওর নিজেকে প্রমাণ করারও জায়গা নেই, কারণ কেউ নেই যে শ্যামলীর হয়ে কথা বলবে, বা কিঞ্জলও ফিরে আসছে না এই মুহূর্তে, বা এখন কিঞ্জল সামনে নিয়ে যে বলবে আসল ঘটনাটা কি। তাই ও নিজে এখন নাস্তানাবুদ অবস্থায় রয়েছে, শুধু এতটুকু জানে যে ও নির্দোষ এবং ও মহেশ্বরকে বিশ্বাস করে যে একদিন সত্যিটা ঠিক প্রকাশ পাবে, সত্যিটা ঠিক সামনে আসবে। কি করবে বৌদির পাশে? একদমই আপাতত নয়, কারণ কিঞ্জল আমার খুব এই সিরিয়ালে কিঞ্জল আমার নিজের দাদা আর কি, এবং খুব ক্লোজ। তো সেখানে আমি অলরেডি জানতাম যে কিঞ্জল ওকে ভালোবাসে, এটা সবার সামনে আমি বলিনি, এবং দুজনকে অন করেছিলাম আলাদা আলাদা করে যে এটা যেন না হয়, এটা যেন না হয়। আর তারপরে এরকম একটা ঘটনা ঘটলো, শ্যামলী তার জন্য দায়ী, তারপর মা আমরা জানি যে শ্যামলী দায়ী, এবং মা জেলে গেল, তারপরে দাদা ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেল, সবটা মিলিয়ে ডেফিনেটলি মেনে নিচ্ছি না। আপাতত তো মানার কোনো চান্সই নেই, এবার পরে দেখা যাবে কি হয়। মা বউয়ের মাঝে যিনি আপাতত শুধু মা বউ না, নিজের ভাবনার মাঝেও স্যান্ডউইচ হয়ে আছেন, কিন্তু এই ভালোবাসার সূত্রপাত তো রাগ থেকেই, সেটা আমরা দেখে এসেছি। দেখা যাক কি হয়। তো তার জন্য যেটা করতে হবে, আবার অনুজয়তা খুব ঘুম পেয়ে যায়, আমি বুঝতে, শরীরটা একটু খারাপ, তাই জ্বর হয়েছে সেই জন্য, আর কোনো কারণে। যাই হোক, এই সমস্ত কিছু মোড়ক আরও আসতে চলেছে, সমস্ত কিছু নিয়ে দেখতে থাকুন জি বাংলার পর্দায়। কোন গোপনে মন ভেসেছে, রোদ
রোজ কেন বললাম? রোজ না, সোম থেকে শনি 8:30। তার আগে 25শে জানুয়ারি আছে মহাপরিণয় পর্ব, 1 ঘন্টার এপিসোড 8:30 থেকে 9:30, সেটাও দেখবেন। আর তারপরে রোজ 8:30টায় দেখতে থাকবেন সোম থেকে শনি জি বাংলার পর্দায়। হ্যাঁ হ্যাঁ, সবসময় আমরা বলে থাকি টিভিতে দেখবেন রাত 8:30টায় জি বাংলায়, অন্য কোনো ভাবে অন্য কোনো মাধ্যমে দেখবেন না। না থ্রেড দিস না, আর অনেক দিয়েছিস তুই থ্রেড, ওকে থামিয়ে দিন, না হলে এবার থ্রেড দেবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।